হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখতেই পাচ্ছেন কি অবস্থা, কি ঘন কুয়াশা। আর এই কুয়াশার ভিতরেই কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে চলে আসছি ওর মাদ্রাসায়। আর ওর মাদ্রাসা থেকে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু বিশাল একটা উঁচু জায়গা। এই উঁচু জায়গার উপর দিয়ে হেঁটে যেতে হয় মাদ্রাসা থেকে। আবার মানে মেইন রোড থেকে এই উঁচু জায়গার উপর দিয়ে হেঁটে আসতে হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে সবাই এই যে গোবর শুকাতে দেয়। তো এই জায়গাটার নাম হচ্ছে নীলকুঠি। তো নীলকুঠি বলতে আসলে যেটা আমরা এটার ইতিহাস সম্পর্কে জেনেছি তা হলো এটা নাকি পাকিস্তান আমলেরও আগে এখানে নীল চাষ করতো। তো এই জন্য এটার নাম নীলকুঠি এই জায়গা। আর এখন বর্তমানে এই জায়গাটার নাম সবাই জানে, এটাকে বলে হচ্ছে হেলিবোট। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর বড়ইয়ের গাছ, দেশি বড়ই। তো আমি কিন্তু এই বড়ই একটা ছিঁড়ে নিব। কত সুন্দর দেশি দেশি বড়ই ধরে আছে, তো আমি একটা ছিঁড়ে খাবো। তো অনেক সুন্দর কিন্তু এই যে পুরো গাছ জুড়ে বড়ই ধরে আছে, উপর দিকেও দেখতে পাচ্ছেন, ওই দিকেও আছে। তো এটা হলো হেলিবোট। আর এখন এখানে হেলিবোট নামে এই জায়গাটা পরিচিত। কিন্তু এখন বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে এই হেলিবোট ব্যবহার করে। এই যে এইদিকে দেখতে পাচ্ছেন কাঠ রাখছে, এইদিকে হলো মানে গোবর শুকাতে দেয় সবাই, খড় রাখছে। তো আসলে এক একজন এক এক কাজে ব্যবহার করতেছে, যেহেতু এটা সরকারি একটা জায়গা। তো এখানে আসলে এক সময় মানে হেলিকপ্টার যখন এই যে আমাদের ধুনুট এলাকায় যখন এখানে মানে বন্যাত্রদের সাহায্য দেওয়ার জন্য, আবার কখনো যদি কোনো এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী আসতে হেলিকপ্টার এসে এখানে নামতো এবং নামে এখনও। আর এই জন্য এটা হেলিবোট, কিন্তু এটা আসলে সংরক্ষণের অভাবে এখন এই হেলিবোটটা মানে পরিত্যক্ত হিসেবেই গণ্য হয়েছে ধুনুটে। তো যাই হোক, আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে কিন্তু এই যে একটা পরিবার এখানে বাসস্থান করছে। তো বাসস্থান বলতে এই যে দেখতেই পাচ্ছে পলিথিন দিয়ে বাড়ি করছে, করে অস্থায়ীভাবে এখানে থাকে। আর আজকে কিন্তু উত্তরবঙ্গে প্রচুর কুয়াশা, প্রচুর কুয়াশা দেখতেই পাচ্ছেন, মানে কোনো কিছু চোখে দেখা যাচ্ছে না। তারপরেও ছেলেকে মাদ্রাসায় নিয়ে আসতে হবে। তো তারপরেও আমি ছেলেকে মাদ্রাসায় নিয়ে আসছি। আর ছেলেকে মাদ্রাসায় রেখে এখন আমি যাচ্ছি বাসায়। তো এই যে ছেলের জন্য টিফিন নিয়েছিলাম, নিয়ে খাওয়ালাম, খাওয়াইয়ে এখন আমি বাসায় যাচ্ছি। তো পরে আবার ছেলেকে নিতে আসবো 12টার দিকে। তো এই যে কুয়াশার ভিতরে এখন বাজে 10:30, তারপরেও কিন্তু এত কুয়াশা। যাচ্ছেন ধনুর সরকারি ডিগ্রি কলেজ। তো এখনও কি পরিমাণ কুয়াশা। ছেলেকে মাদ্রাসায় রেখে বাড়িতে আসতেই দেখছি আমার মেয়েটা আবার রেডি হয়ে চলছে স্কুলে। তো এখন মেয়েটাকে রেখে আসার জন্য মলি ভাবি যাচ্ছিল। তো মলি ভাবিকে বললাম তোমার যাওয়ার দরকার নেই, আমি মেয়েটাকে নিয়ে স্কুলের দিকে রওনা দিলাম। এখন সামনে থেকে একটা ভ্যান ধরে নিব। আর আমার মেয়েটাকে স্কুল ড্রেস পরে কতই না সুন্দর লাগছে, তাই না? তো আপনারা একটু কমেন্ট করে বলবেন। তো বাবা মার কাছে তার সন্তানকে অনেক ভালো লাগে, তার সন্তানকে অনেক ভালোবাসে। যার যার বাবা মার কাছে তার তার সন্তান কিন্তু শ্রেষ্ঠ। তাই আমার কাছেও হয়তো বা আমার সন্তানকে অনেক সুন্দর লাগছে। আমার কাছে আমার সন্তানরা আমার সবচাইতে প্রিয়, এবং আমার কাছে আমার সন্তানরা পৃথিবীর সর্বোচ্চ সুন্দর। এখন আমার মেয়েটাকে নিয়ে স্কুলের দিকে যাচ্ছি। এখন এখান থেকে আমি ভ্যান ধরে নিব। তো একটা ভ্যান সামনে দেখতে পেয়ে আমি কিন্তু ডাক দিয়েছি, আর ভ্যানটাতে কিন্তু এখন আমরা উঠে গেলাম। আর এখন এই ভ্যানটা নিয়েই আমরা সরাসরি আতিফার স্কুলে পৌঁছে যাব। করতে করতে কিন্তু এখন স্কুলটা পেয়ে গিয়েছি। আর এই স্কুলের ভিতরে এখন আমি আতিফাকে ঢুকিয়ে দিয়ে বাসায় আবার চলে যাব। তো স্কুলের সামনে আসতেই দেখতে পেলাম যে এখানে আমাদের বাচ্চু ভাই চানাচুর বিক্রি করছে। আর বাচ্চু ভাই কিন্তু চানাচুর মাখায় আর সুন্দর করে গান বলে। আর বাচ্চু ভাই আমাকে দেখে তো বলছে যে ভাবি চলে আসছেন, আপনি এই স্কুলে আপনার মেয়েকে ভর্তি করেছেন, তো আমার একটা গান রেকর্ড করে নেন। আর আমিও ঝটপট করে বাচ্চু ভাইয়ের একটা গান রেকর্ডিং করে নেওয়ার চেষ্টা করছি। ও কাকারে এইদিকে তাকারে, হাতে দিলে দিব মাখা। এই টাকা 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 পোলাপান আনো টাকা, টাকা দিলে দিব তোমাদের চানাচুর মাখা।